এই যে গাছে ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন, আর ভবিষ্যতে আরো বেশি ফুল ফুটবে। কিন্তু তার সঙ্গে কি দেখছেন, গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ঘাস পাতা জঙ্গল হয়ে ভর্তি হয়ে আছে। এই ঘাস পাতা জঙ্গল শীতকালে অ্যাডেনিয়াম তো ফোটা একেবারে বন্ধই ছিল প্রায়। তো গাছে জেনারেলি খাবার দেয়া হতো না, জলও খুব পরিমিত দেয়া হতো, আর যেটা প্রয়োজনও হতো না, খাবার তো খেতই না, আর যার জন্য গাছের দিকে নজরও ছিল না। আর নজর না দেওয়ার জন্য গাছের গোড়ায় আগাছার উৎপাদন যাকে বলা যায় একদম হয়েছে, আর পর্যাপ্ত পরিমাণ রয়েও গেছে। এখন টাইম হচ্ছে সেই গাছের রিকভারি, আর সেই রিকভারি নিয়ে আজ আমি অমিত, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই অভিজিৎ হর্টিকালচারে আজকের দিনে অ্যাডেনিয়াম নিয়ে, জেনারেলি অ্যাডেনিয়াম এই যে রয়েছে, আমি যেটা বললাম গাছের একেবারে গাছের ডালপালা যেমন রয়েছে, গাছ সুন্দর হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, একটি রোজি ভ্যারাইটি এখানে রয়েছে গ্রাফটেড গাছ। গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল। এই জঙ্গল যেটা রয়েছে, এটা কি গাছের জন্য ভালো না খারাপ? কিছু কিছু জায়গার জন্য খুব ভালো। তার কারণ শীতকালে অন্যান্য বছর বৃষ্টি হয়, এবছর হয়নি। কিন্তু এবছর যদি বৃষ্টি হতো, এই গাছপালায় জঙ্গল থাকলে কিছুটা জল কিন্তু টেনে নেয়। আমরা সবসময় ভাবি কি গাছের জঙ্গল না থাকলে ভালো, কিন্তু বেশি পরিমাণে জল থেকে গেলে জল টেনে নেওয়ার জন্য কিন্তু কখনো কখনো এই গাছে কিন্তু জঙ্গল থাকা খুব কার্যকরী। কিন্তু এটাও ভাবতে হবে, প্রচুর পরিমাণে থাকলে গাছে যে খাবারটা দিচ্ছি সেই খাবার কিন্তু এরাই খেয়ে ফুলে ফেপে উঠবে, তখন কিন্তু এই গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে না। তো বর্তমানে এখন আমাদের রিপোর্টিং এর টাইম। সেই রিপোর্টিং আপনারা করে নিতে পারেন, যার যেভাবে করা খুশি। আমি আগেও বলেছিলাম, যেরকম ভাবে খুশি রিপোর্টিং করতে পারেন। অ্যাডেনিয়ামের জন্য রিপোর্টিং এর জন্য মাটি লাগবে, সার লাগবে, কারো ইটের গুঁড়ো লাগবে, কেউ বলবে বালি লাগবে, যার যেটা খুশি সেটা রিপোর্টিং করবেন। শুধু মনে রাখবেন একটাই কথা, রিপোর্টিং করার জন্য যে মাটি বা যে মিডিয়া ইউজ করবেন, সেই মিডিয়া দিয়ে যেন পর্যাপ্ত পরিমাণ জল পাস করে বাইরে বেরোতে পারে। এই পাস করে বেরোনোর কথায় কথায় সঙ্গে করে চলে আসে, যখনই গাছ থেকে জল গাছের গোড়া থেকে পাস করে বাইরে বেরোবে, ঠিক সেই সময় মাটি থেকে কিন্তু হাওয়াও, মাটির ভেতরে যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, সেই অক্সিজেনটাও পাওয়া যাবে। আর এই অক্সিজেনটা পেলে তবেই গাছ কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে। এখন দেখুন, আমি এই যে গাছটি রয়েছে, এই যে তুলে দেখালাম, দেখুন খুলে গেল একেবারে। আর এই যে মাটি, এই মাটি দেখছেন, এই গাছ কিন্তু আমার নয়। এই মাটি আপনারা দেখলে বুঝতে পারবেন, এই মাটিতে কিন্তু সাদা বালি, ভার্মি আর মাটি দিয়ে তৈরি করা ছিল। সেই মাটি কিন্তু আমাদের জিয়ারুল শেখের যে বাগান, আগে প্রচুর পদ্ম দেখেছেন, এখানেই দেখেছেন লিজিয়েন্থাস, এখানেই দেখেছেন সবকিছু। আজকে গাছের এইরকম কন্ডিশন রেখে দিয়েছিল বলে ভিডিওর মধ্যে আসতেই চাইছে না, ইভেন আসেনি, বলেছে এই ভিডিও তুমিই করো, কিন্তু গাছের যা কন্ডিশন করে রেখে দিয়েছি, আমার সময় হয়নি। আমি বললাম সময় যেমন হয়নি, তেমনি এর সুফল কুফল দুটো কিন্তু রয়েছে, আর সেই কুফল সুফলটা আপনাদের কাছে তুলে ধরলাম। যাদের মনে হয় না এখন পরিষ্কার করতে হবে, কারণ এই গাছের কোনো ক্ষতি কিছুই হয়নি, কিছু হবেও না, এই রুট বল হালকা করে ভেঙে নিতে হবে। দেখুন একদম সুন্দর ভাবেই রয়েছে গাছটি। কেউ যদি মনে করেন এই মাটি আরো ফেলে দিয়ে নতুন করে গাছ আরো থিন করে কুট করবেন, সেটাও করতে পারেন। কেউ যদি মনে করেন না, গাছটি আমি যেরাম আছে সেরাম ভাবেই করব, সেটিও করতে পারেন, সেটি আপনার ওপর। আমি এর আগেও একখানা অ্যাডেনিয়ামের ভিডিও করে তুলে ধরেছিলাম, আর সেই ভিডিও তো দেখিয়েছিলাম, সেটি ছিল সিন্ডারের ওপর জেনারেলি। আর আজকে আপনাকে এই গাছটিকেই আমি, এই যে মাটি রয়েছে ঠিক এই মাটিতেই আবার সার দিয়ে গাছটাকে রিপোর্টিং করব, ওই টবেতেই। আসুন দেখে নেওয়া যাক ঠিক কি কি মেশাচ্ছি, আর ঠিক সেম মাটিতে গাছটিকে আবার নতুন করে রিপোর্টিং করছি, সেটিই থাকছে আজকের আলোচনা। দেখুন আপনাদের বললাম যে মাটি পাল্টাতে হবে, পাল্টে ফেলেছি, ওই গাছ ভেঙে মাটি গুঁড়ো করে ফেললাম, সব জঙ্গল ফেলে দিয়েছি, কিচ্ছু নয়। আর এই যে জিয়ারুল শেখের সেই মাটি, বিশ্ববিখ্যাত মাটি, যে মাটিতে সবকিছু করে ফেলে। একটি মাটি, উপাদান একটাই, সেই উপাদানে আপনারা এই মাটি থেকে লিজেন্থাস করতে পারেন, এতেই করতে পারেন গাঁদা, এতেই করবেন চন্দ্রমল্লিকা, এতেই করবেন আপনার অন্যান্য গাছ।
তার মানে কি, মাটিতে এমন ভাবে তৈরি করতে হবে যে মাটিতে গুণগত মান, যার পুষ্টিগুণ সম্পন্ন গাছের খাবার দিতে পারে, সেইরকম ভাবে মাটিটি করতে হবে। তার মানে এই যে মাটি, এই যে 6 ইঞ্চি টব, এই টবেতে যদি গাছ আপনার অ্যাডেনিয়াম বসাতে চান, তার জন্য যদি আগে থেকে রেডি করা থাকে 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, আপনার 100 গ্রাম মতন ভার্মি, আর বালি মাটি মেশানো, যে মাটিটা ভেতর টবের মধ্যে ছিল। তাহলে আমি কি অ্যাডিশন করবো এর সঙ্গে? ওই 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি আর কিছুটা ভার্মি, যেটা আমি ওপর থেকে বানানো মাটি আরো কিছুটা নিয়ে এসেছি। এখানে আমি আলাদা আলাদা করে মেশালাম না, সেই বানানো মাটিটি, যেটার মধ্যে দেখতে পাচ্ছেন সাদা বালি পুরো ভরপুর, সেই সাদা বালি দেওয়া মাটি তৈরি করা ছিল, সেই মাটিতেই আমি গাছটিকে রিপোর্টিং করে নেব। আসুন দেখে নেওয়া যাক এবার রিপোর্টিং। আমি টপটা কিন্তু আগের বারে এই দাগ বুঝতে পারছেন, এইখানে টপটির ভেতরে কিন্তু আপনার কডেক্সটা ছিল। আমি কিন্তু এবারে লিফট করে অনেকটা উঁচু করে দেবো, কারণ আমি কডেক্সটাকে বাড়াতে চাইছি। যারা বাড়াতে চান না তারা নিচের দিকে দিন, যারা বলতেন কডেক্স বড় করব, গাছটাকে একটুখানি হেলদি করে তুলবো, তাহলে উপর দিকে তুলে দিন। দেখুন আপনার কাছে যেরকম সাইজের গাছ আছে, যদি মনে করেন টপ বড় করব করতে পারেন, যদি মনে করেন না টপ বড় করবো না এরকম করতে পারেন। আর এর মাঝখানে আমি এই সময় পার্টিকুলার যাদের অ্যাডেনিয়াম রয়েছে তাদের কিছু প্রবলেম আসছে, আর সেই প্রবলেমের মধ্যে আমিও ফেস করছি, আপনিও ফেস করছেন, কেউ কিছু করছেন না। যদি কিছু না করেন, এই যে দেখুন পার্টিকুলার, এটা আমরা ভাবছি মিলিবাগ, অনেকটা মিলিবাগ, কিছুটা আছে আপনার এটাকে পাউডারি টাইপের একটা রকম পোকা। এই পোকা কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে অ্যাডেনিয়ামে। সচরাচর কিন্তু অ্যাডেনিয়ামে এই ধরনের পোকার উপদ্রব হয় না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই পোকা উত্তরোত্তর বেড়ে চলেছে। আর এই পোকা আগিয়ে জেনারেলি করছে কি, এই পাতার একদম আগায়, কিন্তু অন্য কোনো জায়গায় না, যেখানে গাছের ফুলের কুঁড়ি আসে, দেখুন এই যে, বুঝতেই পাচ্ছেন, দেখুন একদম পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে এখানে দুটি উপায় একে রিমুভ করা যেতে পারে। একটা হচ্ছে যেভাবে আমি হাত দিয়ে করছি, পুরো ধরে ধরে পুরো গাছটিকে করে যেতে পারে, তাতে মনে হয় ম্যাক্সিমামটাই আপনি হাত দিয়ে মেরে ফেলে দিতে পারবেন। আর যদি মনে করেন না গাছ অনেক, তাহলে কিন্তু পেস্টিসাইডের প্রয়োজন আছে। পেস্টিসাইডের জন্য স্পেশাল পেস্টিসাইড আপনাদের এই পোকা মারার জন্য, সেটি হচ্ছে ওস্তাদ। এই ওস্তাদের ওপর ওস্তাদি আর করা যায় না, ওস্তাদ দিলেই শেষ। যদি বলেন ওস্তাদ নেই হাঙ্গামা। এছাড়াও আপনাদের কাছে তো বহু পরিমাণ, আপনারা যারা কাজ করেন অনেক কিছুই রাখেন, ট্রপিক সুপার তো আরো ভালো যদি ইউজ করতে পারেন, কিন্তু ডোজটা বুঝে করবেন। আর এর যে প্রবলেম মেন, এ গাছের উপরে যে শুট, এই যে ফুলের কুঁড়ি পার্টিকুলার এইখানে সমস্ত রস খেয়ে নিয়ে কুঁড়িগুলোকে শুকিয়ে দিচ্ছে, আর শুকিয়ে যাওয়ার জন্য গাছে ফুল হচ্ছে না। কিন্তু আমি যখন রিপোর্টিং করব, রিপোর্টিং এর সময় মাথায় রাখতে হবে আমি এই গাছের টোটাল প্রবলেম যেগুলো আছে, সেই প্রবলেম কিন্তু কেটে ছেঁটে ফেলে দেওয়া। গাছের যদি এরকম পাতায় যদি কন্ডিশন হয়, এই কন্ডিশনে আপনারা ছাড়িয়ে দেবেন, বা 1 লিটার 1 ml দিয়ে এই ওষুধ যেগুলোর নাম বললাম ওগুলো দিয়ে স্প্রে করুন। 3 বার পর পর করবেন, মানে আজকে একটা, 3 দিন পরে ইন্টারভ্যালে একটা, মানে 10 দিনের মধ্যে 3 বার করে নিলে কি হবে, ডোজটি আস্তে আস্তে হালকা করবেন, সন্ধ্যের দিকে স্প্রে করে দেবেন, 3-4 বার স্প্রে করবেন, গাছ থেকে মোটামুটি এই প্রবলেম এখনকার মতন সলভ। ভবিষ্যতে যখন দেখা দেবে তখনই করবেন, কারণ অ্যাডেনিয়ামে প্রতিনিয়ত কোনো কিছু করার প্রয়োজন হয় না, না ফাঙ্গিসাইড না পেস্টিসাইড। অ্যাডেনিয়ামের ফাঙ্গাস কিন্তু ইউজুয়ালি ধরে গোড়ায়, আর গোড়ায় ফাঙ্গাস মারার জন্য ওই ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তার কারণ গাছের গোড়ায় যখনই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন তখনই ফাঙ্গাসগুলো মারা যাবে, আর ফাঙ্গাস মারা গেলে গাছ কিন্তু নিজের খাবার নেওয়ার ক্ষমতা কিন্তু হ্রাস করবে। তার মানে ফাঙ্গিসাইড কিভাবে ইউজ করব, আপনারা চেষ্টা করবেন আপনার যে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আছে ব্লাইটক্স টাইপের, এই টাইপের ফাঙ্গিসাইডগুলো স্প্রে করে ইউজ করার, কেন ওই কন্ট্যাক্টে এলেই ফাঙ্গাসগুলো প্রতিহত হবে, তাহলে করে কি গাছ নষ্ট হবে না। তা যেটা বললাম, 2 গ্রাম 1 লিটার দিয়ে গাছে স্প্রে করুন, আর ফাঙ্গাস বা পেস্ট কন্ট্রোলের জন্য পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেটি ইউজ করার করবেন। আর এইরকম ধরনের হলে হাত দিয়ে যদি পারেন তো রিমুভ করে দিন, না হলে মনে হয় যদি না এবার বিষের প্রয়োজন আছে, ডেফিনেটলি বিষ ব্যবহার করার প্রয়োজন হবে। আর যাক, সে কথা তো হলো,
যে গাছটিকে করছি এই গাছটি তো সেম প্রবলেমে আক্রান্ত, আর আমারও কাজ থাকবে এই গাছটিতে পাতাগুলোকে ধীরে ধীরে পরিষ্কার করে নেওয়া। যতখানি পারবো করব, আর যেটা পারবো না এদের জন্য সেই প্রয়োগ তো ব্যবস্থা করতেই হবে, কেন প্রকৃতি মানছে না আর আমি চাইছি না। এই দুটোর মাঝখানে দুধিধায় পড়ে যাচ্ছি সকলেই। আমরাই বলছি একদম কোনো পেস্টিসাইড ইউজ করবেন না, আবার পরের ফোনেই বলছি করার প্রয়োজন আছে। আপনারাও দুধিধায় পড়ছেন, যদি মনে করেন না করা উচিত তো করতে হবে, আর না করলে গাছ বাঁচানো যাবে না। সেইভাবে দেখে শুনেই করতে হবে আপনাকে, কিন্তু চেষ্টা করবেন যতখানি পারেন জলের প্রেসার দিয়ে বা ধুয়ে দিয়ে চেষ্টা করার, এগুলো ধুয়ে দেওয়ার। দু একদিন করলে আস্তে আস্তে এগুলো মারা যাবে, আর নইলে তো লাইট কোনো পেস্টিসাইড দিতেই হবে। যাই হোক, গাছ কিন্তু মোটামুটি খুব সুন্দর, আর গাছের আমি এর মাটিও ধুচ্ছি না, কিছুই করছি না। দেখছেন রুটবল যেরকম ছিল এরকম মোটামুটি রেখে দিয়েছি, আর এইভাবেই গাছটিকে আমি রিপোর্টিং করে নেবো। আর আমি চাইছি গাছটিকে লিফট করে অনেকটা উঁচুতে উঠিয়ে দিতে। দেখুন গাছ পুরো রেডি, একদম অল্প কিছুই নেই। আর অ্যাডেনিয়াম করার মতন সহজ গাছ মনে হয় আমাদের কারোর কাছে আর কিছুই নেই। আমরা বনবলিয়া করি, অন্যান্য কিছু করি, সেই গাছ কিন্তু অনেকটাই শক্ত হয়ে উঠতে পারে, হয়তো পরিচর্যা কম, কিন্তু সেগুলো কিন্তু একটু দেখাশোনার প্রয়োজন হয়, সময় মতন জল বা খাবার দিতে হয় একটু আধটু। কিন্তু অ্যাডেনিয়ামে কোনো কিছুই লাগে না। আপনি যদি মনে করেন আমি 1 সপ্তাহ 7 দিনের জায়গা 10 দিন 15 দিন, গরমকালে 15 দিন বাইরে থাকবেন, ঘুরে আসবেন, 15 দিনের জন্য কিন্তু যাওয়ার আগে বেশি করে একটু জল দিয়ে চলে যেতে পারলে, যদি রোদ্দুরে থাকে গাছটি কিচ্ছু হবে না, উল্টে ভালোই হবে, গাছটি আরো তরতাজা হয়ে থেকে যাবে। 15 দিন পরে এসে কিন্তু এই প্রথমে জলটি দিয়ে যেতে হবে, কারণ পর্যাপ্ত পরিমাণ জল তার প্রোডাক্টসে নিয়ে নেবে, নিয়ে কিন্তু সুন্দর হয়ে থাকতে পারে। আর আমিও চাই আমাদেরও এই গাছটি যেটি আজকে রোপণ করছি এটি ভবিষ্যতে প্রচুর ফুল নিয়ে আপনাদের সামনে নতুনভাবে নতুন আর একটি গাছ, মানে গাছের ফুলটি দেখাতে পারবো, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন অভিজিৎ হর্টিকালচার, ঠিক দুপুর 1টা। নমস্কার।